কোরবানি মুসলমানদের মহান ইবাদত। কোরবানি মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। এটি শুধু পশু জবাইয়ের নাম নয়, বরং আল্লাহর প্রতি ভালোবাসা, আনুগত্য ও আত্মত্যাগের এক মহান শিক্ষা। প্রতি বছর ঈদুল আধায় বিশ্বের কোটি কোটি মুসলমান আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করেন। কোরবানির মাধ্যমে মানুষ শেখে নিজের প্রিয় জিনিসও আল্লাহর জন্য ত্যাগ করতে প্রস্তুত থাকতে হবে। এই ইবাদত মানুষের হৃদয়ে দয়া, সহমর্মিতা ও মানবতার শিক্ষা জাগিয়ে তোলে। কোরবানি ধনী গরিবের মাঝে ভালোবাসার বন্ধন সৃষ্টি করে এবং সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করতে সাহায্য করে। হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম ছোটবেলা থেকেই সত্যের সন্ধান করতেন। তার সমাজের মানুষ মূর্তি পূজা করত, কিন্তু তিনি বুঝতে পারতেন এসব মূর্তি কখনো মানুষের সৃষ্টিকর্তা হতে পারে না। তিনি আকাশ, চাঁদ, সূর্য ও প্রকৃতির দিকে তাকিয়ে উপলব্ধি করেন যে এই বিশাল পৃথিবীর একজন মহান স্রষ্টা আছেন, আর তিনি হলেন আল্লাহ। এরপর তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানান। সত্য প্রচারের কারণে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়, তবুও তিনি আল্লাহর পথ থেকে কখনো সরে যাননি। তার জীবন ছিল ঈমান, ধৈর্য ও সত্য প্রতিষ্ঠার এক মহান উদাহরণ। সত্য কথা বলার কারণে ইব্রাহিম আলাইহিসসালামের শত্রুরা তার উপর খুব রাগান্বিত হয়ে ওঠে। তারা তাকে হত্যা করার পরিকল্পনা করে এবং বিশাল আগুনে নিক্ষেপ করে। চারদিকে আগুনের শিখা আকাশ ছুঁয়ে যাচ্ছিল, কিন্তু আল্লাহ তার প্রিয় নবীকে রক্ষা করেন। আল্লাহর নির্দেশে সেই আগুন শীতল ও নিরাপদ হয়ে যায়। আগুনের মাঝেও ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে নিরাপদে থাকেন। এই অলৌকিক ঘটনা মানুষকে শিক্ষা দেয় যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে, আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না। এই ঘটনা তার ঈমানকে আরও শক্তিশালী করে এবং মানুষ সত্যের শক্তি দেখতে পায়। বহু বছর নিঃসন্তান থাকার পর আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে একটি পুত্র সন্তান দান করেন, হযরত ইসমাঈল আলাইহিসসালাম। বৃদ্ধ বয়সে পাওয়া এই সন্তান ছিল তার জীবনের সবচেয়ে বড় আনন্দ। ইসমাঈল আলাইহিসসালাম ছিলেন ভদ্র, শান্ত ও অত্যন্ত বাধ্য সন্তান। ছোটবেলা থেকেই তিনি আল্লাহর ইবাদত ও সত্যের শিক্ষা লাভ করেন। পিতা ও পুত্রের সম্পর্ক ছিল গভীর ভালোবাসা ও মমতায় ভরা। ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানকে সবসময় আল্লাহ পথে চলতে শিক্ষা দিতেন। মরুভূমির কঠিন জীবনেও তাদের পরিবারে ছিল ঈমান, ধৈর্য ও আল্লাহ প্রতি গভীর বিশ্বাস। এক রাতে ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন তিনি তার সবচেয়ে প্রিয় সন্তান ইসমাঈল আলাইহিসসালামকে আল্লাহর নামে কোরবানি করছেন। একই স্বপ্ন তিনি কয়েকবার দেখতে থাকেন। তখন তিনি বুঝতে পারেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশ। একজন পিতার জন্য নিজের সন্তানকে কোরবানি করার চিন্তা ছিল পৃথিবীর সবচেয়ে কঠিন পরীক্ষা। তাঁর হৃদয় কষ্টে ভরে উঠেছিল, কিন্তু আল্লাহর প্রতি ভালোবাসা ছিল সব কিছুর উপরে। তিনি বুঝতে পারলেন আল্লাহ তার ঈমান পরীক্ষা করছেন। এই ঘটনা মানুষের জন্য শিক্ষা হয়ে আছে যে সত্যিকারের ঈমান মানে আল্লাহর আদেশের সামনে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করা। ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে ইসমাঈল আলাইহিসসালামকে সব কথা খুলে বললেন। তিনি জানালেন যে আল্লাহ তাকে স্বপ্নে ইসমাঈল আলাইহিসসালামকে কোরবানি করার নির্দেশ দিয়েছেন। তখন ছোট্ট ইসমাঈল আলাইহিসসালাম বিন্দুমাত্র ভয় না পেয়ে শান্তভাবে বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। এই কথার মাধ্যমে পৃথিবী দেখেছিল এক অবিশ্বাস্য ঈমানের দৃশ্য। পিতা আল্লাহর আদেশ মানতে প্রস্তুত, আর সন্তানও আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। এই ঘটনা মুসলমানদের শেখায় আল্লাহর উপর বিশ্বাস ও ধৈর্য মানুষের সবচেয়ে বড় শক্তি। ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাঈল আলাইহিসসালাম মিনার দিকে রওনা হলেন। তাঁদের এই যাত্রা ছিল ঈমান ও ত্যাগের এক ঐতিহাসিক যাত্রা। পথে শয়তান তাদের বিভ্রান্ত করার চেষ্টা করল। শয়তান ইব্রাহিম আলাইহিসসালামকে ভয় দেখাতে লাগল, তুমি কি সত্যিই নিজের সন্তানকে কোরবানি করবে? কিন্তু তিনি আল্লাহর ওপর ভরসা রেখে শয়তানকে প্রত্যাখ্যান করলেন। ইসমাঈল আলাইহিসসালামও বাবার পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইলেন। এই ঘটনার স্মৃতিতেই আজ হজের সময় মুসলমানরা শয়তানকে প্রতীকীভাবে পাথর নিক্ষেপ করেন। এটি মানুষকে শেখায় মন্দ পথের বিরুদ্ধে দৃঢ় থাকতে হবে। অবশেষে তারা মিনার প্রান্তরে পৌঁছালেন। চারদিকে নীরব মরুভূমি। ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় সন্তানকে মাটিতে শুইয়ে দিলেন।
সন্তানের মুখ দেখে মন দুর্বল হয়ে যেতে পারে, এই কারণে তিনি চোখ বেঁধে নিলেন। এরপর আল্লাহর নামে ছুরি চালালেন। কিন্তু মহান আল্লাহ তার এই ত্যাগ কবুল করলেন। ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে জান্নাত থেকে একটি দুম্বা পাঠানো হল। এভাবেই আল্লাহ প্রমাণ করলেন তিনি মানুষের রক্ত চান না, বরং মানুষের তাকুয়া, আন্তরিকতা ও ঈমানকে সবচেয়ে বেশি মূল্য দেন। কোরবানির মূল শিক্ষা শুধু পশু জবাই নয়, বরং আত্মত্যাগ ও আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য। মানুষকে নিজের অহংকার, লোভ, হিংসা ও খারাপ প্রবৃত্তিকে ত্যাগ করতে হবে। আল্লাহ মানুষের মাংস বা রক্ত দেখেন না, তিনি মানুষের অন্তরের তাকুয়া ও ঈমান দেখেন। কোরবানি মানুষকে দয়া, সহমর্মিতা, ধৈর্য ও মানবতার শিক্ষা দেয়। এই ইবাদতের মাধ্যমে মানুষ বুঝতে পারে জীবনের সব কিছুর উপরে আল্লাহর আদেশকে স্থান দিতে হবে। কোরবানি আমাদের শেখায় সত্যিকারের সুখ হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং মানুষের উপকারে আসা। আজ পৃথিবীর প্রায় প্রতিটি মুসলিম দেশে কোরবানি পালন করা হয়। সৌদি আরব, বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, ইন্দোনেশিয়া, মিশরসহ বিশ্বের নানা প্রান্তের মুসলমানরা ঈদের আনন্দে একত্রিত হন। ঈদের সকালে মানুষ নামাজ আদায় করে, আল্লাহর কাছে দোয়া করে এবং কোরবানির পশু জবাই করে। এরপর মাংস আত্মীয়স্বজন, প্রতিবেশী ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়। এই দিন মুসলিম উম্মাহর মাঝে ভালোবাসা, ভ্রাতৃত্ব ও ঐক্যের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়। কোরবানি মুসলমানদের মনে করিয়ে দেয় সকল মানুষ আল্লাহর বান্দা এবং সবাইকে একসাথে ভালোবাসা ও সহমর্মিতার সাথে চলতে হবে। বাংলাদেশের মুসলমানদের কাছে কোরবানির ঈদ এক বিশেষ আনন্দ ও আবেগের নাম। ঈদ আসার কয়েক সপ্তাহ আগে থেকেই দেশের পশুর হাটগুলো জমে ওঠে। বিভিন্ন জেলা থেকে গরু, ছাগল ও মহিষ আনা হয়। মানুষ পরিবার নিয়ে পশুর হাটে যায় এবং পছন্দের পশু কিনে বাড়িতে নিয়ে আসে। ছোট শিশুরা গরুর নাম রাখে, তাকে আদর করে এবং খাবার দেয়। গ্রাম থেকে শহর সব জায়গায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। কোরবানির এই প্রস্তুতি পরিবার ও সমাজের মানুষের মাঝে আনন্দ, ভালোবাসা ও ঐক্যের পরিবেশ তৈরি করে। ঈদের সকালে চারদিকে ভেসে আসে তাকবীর ধ্বনি, অল্লাহু আকবর, অল্লাহু আকবর। মুসলমানরা নতুন পোশাক পরে ঈদগাহে নামাজ আদায় করতে যায়। হাজার হাজার মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ে এবং আল্লাহর কাছে দোয়া করে। নামাজ শেষে সবাই কোলাকুলি করে এবং একে অপরকে ঈদের শুভেচ্ছা জানায়। শিশুদের মুখে আনন্দের হাসি, বড়দের হৃদয়ে শান্তি। সব মিলিয়ে ঈদের সকাল হয়ে ওঠে অত্যন্ত পবিত্র ও আবেগময়। এই দৃশ্য মুসলিম ঐক্য, ভ্রাতৃত্ব ও ভালোবাসার এক অসাধারণ উদাহরণ। কোরবানির সবচেয়ে সুন্দর দিক হল ভাগাভাগি করে নেওয়া। ইসলাম শিক্ষা দেয় কোরবানির মাংস আত্মীয়স্বজন, প্রতিবেশী ও গরিব মানুষের মাঝে বিতরণ করতে হবে। ফলে ধনী গরিব সবাই ঈদের আনন্দে অংশ নিতে পারে। অনেক অসহায় পরিবার এই দিনে ভালো খাবার খাওয়ার সুযোগ পায়। মানুষ একে অপরের বাড়িতে মাংস পাঠায় এবং আনন্দ ভাগাভাগি করে নেয়। এই সুন্দর প্রথা সমাজে ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার শিক্ষা ছড়িয়ে দেয়। কোরবানি মানুষকে মনে করিয়ে দেয় মানুষের প্রকৃত সুখ অন্যকে সাহায্য করার মধ্যেই লুকিয়ে আছে। বাংলাদেশে এখন অনেক মানুষ সচেতনভাবে পরিচ্ছন্ন পরিবেশে কোরবানি দেওয়ার চেষ্টা করেন। কোরবানির পর তরুণ স্বেচ্ছাসেবক দল ও স্থানীয় মানুষ একসাথে বর্জ্য পরিষ্কার করে। শহর ও গ্রামের বিভিন্ন এলাকায় মানুষ পরিবেশ সুন্দর রাখার জন্য কাজ করে। এতে সমাজে দায়িত্ববোধ ও সচেতনতা বৃদ্ধি পায়। কোরবানি শুধু ধর্মীয় ইবাদত নয়, এটি মানুষকে সামাজিক দায়িত্ব ও শৃঙ্খলার শিক্ষাও দেয়। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। তাই কোরবানির আনন্দের পাশাপাশি পরিবেশ রক্ষা করাও মুসলমানদের দায়িত্ব। কোরবানি আমাদের শেখায় আল্লাহর জন্য ত্যাগ করতে পারাই সত্যিকারের ঈমানের পরিচয়। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হজরত ইসমাইল আলাইহিসসালামের এই মহান ইতিহাস যুগ যুগ ধরে মুসলমানদের হৃদয়ে আলো জ্বালিয়ে রেখেছে। কোরবানি মানুষকে ভালোবাসা, শান্তি, সহমর্মিতা ও মানবতার পথে চলতে শেখায়। যদি মানুষ কোরবানির প্রকৃত শিক্ষা গ্রহণ করে, তাহলে পৃথিবীতে হিংসা, লোভ ও অহংকার কমে যাবে। ত্যাগ ও মানবতার মাধ্যমে গড়ে উঠবে সুন্দর, শান্তিপূর্ণ ও ভালোবাসায় ভরা একটি পৃথিবী।